তো হোয়াটসঅ্যাপ গাইস, সব কেমন আছো? তো আশা করি ভালো আছো। আর আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে বেরিয়েছে হচ্ছে দীঘা, আমাদের ট্যুর আছে। আচ্ছা তো চলো ডাইরেক্ট দীঘাতে গিয়ে দেখা হচ্ছে নাকি। মেন চব্য হয়ে গেছে দেখো ভাই, বেরোতে না বেরোতে একটা দুর্ঘটনা। চলো ডাইরেক্ট পেট্রোল পাম্পে গিয়ে দেখা হচ্ছে কত টাকা দীঘাতে গেলে তেল তো এখন আছে আমরা তেল পাম্পে, আর এখানে জিটিকে পুরো একদম ফুল ট্যাঙ্ক করা হচ্ছে। কত টাকা ফুল ট্যাঙ্ক হয় দেখা যাক। তেল ছিল তাই তো, বাইকে তেল ছিল নাকি? হ্যাঁ একটু ছিল। তো চলো, আর ওখানে দেখো টাইগার ওই বসে আছে দেখতে পাচ্ছ। 850 কমপ্লিট করে দেবো। কত হয়েছে? 800। আর দেখি আমার কত ফুল ট্যাঙ্ক কত হয়। জিটির তো ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, তো এখন আমার এমটি রানি কত টাকায় ট্যাঙ্কি ফুল হয় দেখা যাক। তো চলো 800 নাকি কোথায় ট্যাঙ্ক কই ভাই? যাবে হয়তো 900 হবে মনে হয়। 900 হয়ে বেশি হয়ে যাবে, আরও যাবে। হ্যাঁ 900 হবে হয়তো। আরও যাবে। তো চলো 900 টাকায় ট্যাঙ্কটা ফুল করলাম, ঠিক আছে। চলো ফুল ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো আর রায়চকে গিয়ে দেখা হচ্ছে। এই ভোর 5টায় বেরিয়ে এখন আছে রায়চক, আর বাইকের লাইন আপটা দেখো, কতগুলো বাইক লাইন পড়ে গেছে দেখো, দেখতে পাচ্ছ। তো ভাই এখন আছি রায়চক ফেরিঘাট, আর এখানে টাইগারকে উড়াবো, ঠিক আছে। তো চলো টাইগারকে উড়াই, দেখি কি হয়। ওই একটা চক মারবে। ও মা, এই সেই কাক ভাই, এটা কেন হয় আমার সাথে? হাই মেরি জান। ওই আরে শালায় কাকটা বারবার দাওড়াচ্ছে। ওই টাইগার নেমে আসার পর ওখান থেকে আমরা আমাদের বাইকগুলো নিয়ে চলে এসেছিলাম তোমার লঞ্চে তোলার জন্য। তো চলো ফুল ভিডিওটা দেখো। আমার বাইক তো নামানো হয়ে গেছে, আর আমাদের হচ্ছে জিটি বাকি আছে। ভারী গাড়ি হলে এই একটাই সমস্যা, নামাতে আর তুলতে। ঠিক আছে, সাংবাদিক চলে এসেছে। জিটি তো নামানো হয়ে গেছে, আর ওখান থেকে আমরা ডাইরেক্ট উঠে গেছি কোলাঘাট। আর কোলাঘাটে এসে একটু বাইক না টানলে হয় নাকি। চলো ফুল ভিডিওটা দেখো। আমরা একটু বাইকটা টানাটানি করলাম, তারপর ডাইরেক্ট চলে এসেছি দীঘা। আর 9 কিলোমিটার তোমার, আর দীঘা যেতে তোমার 9 কিলোমিটার বাকি আছে। তো এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম, দেখতেই পাচ্ছ। আর ডাইরেক্ট দীঘার গেটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, অবশেষে আমরা চলে এসেছি দীঘার গেটে, আর এখানে কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে চলো ডাইরেক্ট দীঘাতে গিয়ে দেখা হচ্ছে। দীঘাতে এসে আর স্পিড বোট চড়বো না, এটা কি কখন হয়? তো চলো একসাথে। চড়ার পর ফেসবুকে এসে দেখি তোমরা আমার 100K ফলোয়ার কমপ্লিট করে দিয়েছো। দীঘাতে ছোট্ট একটা কেক কাটলাম। দীঘাতে কেক কাটার পর সবাই একটু মজা করছিলাম। মজা করার পর আমরা রুমে চলে এসেছিলাম। রুমে এলসিডিতে আমার মিউজিক গান লাগিয়ে দিয়েছে ভাইরা। তোমরা কি দেখছো? আনার রাইডারের ভিডিও দেখছো? হ্যাঁ ভিডিও দেখছি না, এটা আনার রাইডারের ভিডিও দেখছো না তোমরা? আচ্ছা চলো
ও ভাই সেই লাগছে ভিডিও। না এটা আমাদের ওখানে একটা রাস্তা, নতুন রাস্তা। ওখানে আমরা অনেক মজা করলাম আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের তোমার দীঘা মোহনাতে। এখানকার ভিউটা তোমরা একটু চেক করো, কত সুন্দর লাগছে দেখো, নদীর ঢেউ আর তার সাথে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। সকাল সকাল আমরা নাস্তাটা সেরে নিচ্ছিলাম আর আমাদের নাস্তা হচ্ছে 20 টাকা 4 পিস করে পুরি। আর এখানে যে মোহনার যে নদীর হাওয়া আর এখানে বসে খাওয়াটা যে এতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে আমার ভাই খাচ্ছে দেখো। নাস্তা করার পর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে যাবে। তো চলো, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, টাটা।